পুরানো সময়ের কথা। বাগদাদের এক গ্রামে দুই ভাই থাকত, কিন্তু দুজনেই এক ছাদের নিচে জন্মালেও তাদের জীবন একদম আলাদা রাস্তায় চলছিল। বড় ভাই জালালউদ্দিন ভাগ্যের ধনী ছিল। সম্পদ যেন তার পায়ে লুটাত। বিশাল প্রাসাদ, মজবুত দেয়াল, চওড়া উঠান, চাকর বাকর, গবাদি পশু, শস্যে ভরা গুদান, তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না। সব দিকে সুখ, প্রতি মুহূর্তে আরামায়েশ। তার জীবনে অভাব, বঞ্চনা বা চিন্তার মতো শব্দগুলো অনেক দূরে রয়ে গিয়েছিল। অন্যদিকে ছোট ভাই করিম বক্স খুবই সরল, নরম মনের এবং নেক মানুষ ছিল। তার কাছে না ছিল সম্পদ, না ছিল সুবিধা। কাঁচা মাটির দেয়াল, ফুটো ছাদ, মাটির উঠান আর সামান্য কিছু জিনিস, এটাই ছিল তার দুনিয়া। তার ঘরে তার স্ত্রী আর এক মাসুম বাচ্চা ছিল, যাদের মুখের হাসিই ছিল তার আসল সম্পদ। সে গরিব ছিল ঠিকই, কিন্তু মনের দিক থেকে ধনী ছিল। ধৈর্য, অল্পে তুষ্টি আর শুকরিয়া তার স্বভাবের অংশ ছিল। কিন্তু অভাবের কষ্ট রোজ তার দরজায় করা নাড়ত। এমন সময় জালালউদ্দিনের জীবনে খুশির আরেক অধ্যায় শুরু হলো। 3 মেয়ের পর তার ঘরে ছেলের জন্ম হলো। এই খবর তার জন্য কোনো উৎসবের চেয়ে কম ছিল না। এই খুশিকে স্মরণীয় করে রাখতে সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল। দাওয়াতপত্র গ্রামের সব ধনী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো। এমনকি আশেপাশের এলাকার রইস আর ধনী লোকেরাও আমন্ত্রিত হলো। এই অনুষ্ঠান তার মর্যাদা, তার শান আর তার সম্পদের প্রদর্শন ছিল। সকাল থেকেই জালালউদ্দিনের প্রাসাদে এক অদ্ভুত জৌলুস ছিল। রান্নাঘরে বড় বড় ডেকচি চড়ছে, মশলার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে চারদিক থেকে মেহমানরা জমা হতে লাগল। এই হট্টগোলের মধ্যে কেউ জালালউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করল আর বলল, জনাব, আপনার ছোট ভাই করিম বক্সকে কোথাও দেখা যাচ্ছে না, এখনও আসেননি। আপনি তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই না? জালালউদ্দিন বাইলের হাসির সাথে উত্তর দিল, হ্যাঁ, ওকেও ডেকেছি, আসতেই হবে তার বাচ্চাদের সাথে। তুমি এখানেই থাকো আর মেহমানদের খেয়াল রাখো, আমি এখনই ব্যবস্থা দেখে আসছি। এই বলে সে মানুষের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু তার মনের ভেতর অন্য এক আওয়াজ বাজছিল। সে বিড়বিড় করে মনে মনে বলল, আমি ওকে আমার অনুষ্ঠানে কেন ডাকব? ও কোথায় আর আমি কোথায়? আমার এখানে একের পর এক ধনী মেহমান আসছে। যদি কেউ জানতে পারে আমার ভাই এত গরিব, তবে আমার নাক কাটা যাবে। এই চিন্তা তার মনে বোঝা হয়ে চেপে বসেছিল। সম্পদ তাকে সম্পর্কের চেয়ে বেশি নিজের সম্মান আর লোক দেখানোর বন্দী বানিয়ে দিয়েছিল। ওদিকে গ্রামের কিছু লোক জালালউদ্দিনের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যাচ্ছিল। তারা করিম বক্সের কাঁচা ঘরের সামনে দিয়ে গেল। সেই সময় করিম বক্স তার ঘর থেকে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাপড় সাধারণ ছিল, মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সামান্য চিন্তার ছাপ। যেই সে ঘর থেকে বেরোলো, গ্রামের লোকেরা তাকে দেখে ডাক দিল, আরে করিম বক্স, তুমি তোমার ভাইয়ের বাড়ি যাওনি? তোমার ভাবির অনেক দিন পর ছেলে হয়েছে। এই খুশিতে তোমার ভাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তুমি তো চাচা হয়ে গেছো, আর তুমি এখানে? অথচ তোমার তো ভাইয়ের বাড়ি